প্রতিটি পেট্রোল পাম্পের সাথে বিভিন্ন ইকুইপমেন্টের জন্য 5 তলা ভবন রাখা জরুরি। তাহলে কি একটি পেট্রোল পাম্প স্থাপন করার জন্য বহাল রাখার জন্য পাম্পের 6 দিকে 100 জমি খালি রাখতে হবে, নাকি বিভিন্ন নিয়ন্ত্রণ ব্যবস্থা, বড়সড় মোটর, পানি তোলার, আগুন নেভানোর গ্যাস অনেক বেশি করে রাখতে হবে প্রতিকারের জন্য? নিয়মিত চেকিং করা, লিকেজ বা ফাটল বা মজুতের ট্যাঙ্কি ঠিকঠাক আছে কিনা, সরাসরি বড় ট্যাঙ্কি থেকে তেল সাপ্লাই না দিয়ে আগে ছোট ছোট ধরনের ট্যাঙ্কিতে এনে তারপর সাপ্লাই দেওয়া, কভার করার জন্য ছোট ছোট 40টা ট্যাঙ্কি রাখা, একটা শেষ হলে আরেকটা এভাবে করা, এবং ভোরবেলায় করা বড় ট্যাঙ্কি ভরা ও বড় ট্যাঙ্কি থেকে ছোট ট্যাঙ্কিতে ভরার কাজ। যখন মানুষের আনাগোনা যানজট কম থাকে, ফায়ার ব্রিগেড দ্রুত পৌঁছতে পারে, তখন এক ট্যাঙ্কি থেকে অন্য ট্যাঙ্কিগুলো ভরার কাজ করা। এবং বিশেষ করে জরুরি হলো সবসময় নজরে রাখা কর্মী নিয়োগ, কোনো দিকে আগুন লেগেছে নাকি দেখার জন্য, কারণ প্রথম দিকে আগুন ছোট থাকে, সহজে নিয়ন্ত্রণ করা যায়, নিভিয়ে দেওয়া যায়। এবং প্রতিটি পেট্রোল পাম্পে একটি ফায়ার ব্রিগেডের সমান ইকুইপমেন্ট থাকতে হবে, অথবা পেট্রোল, অকটেন ইত্যাদি পানির বোতলের সেটিংয়ে বিক্রয় করা যায়। কিন্তু গ্যাস দ্রুত বাতাস আকার ধারণ করে, গ্যাসের জন্য এটি জরুরি। আমার হিসাব মতে 100 জমি খালি রাখতে হবে না। আর এরকম বিদ্যুৎ কেন্দ্র, বড় বড় কারখানা ইত্যাদিগুলোতেও প্রযোজ্য। জাহাজগুলো দ্বিগুণ খরচ করে ডবল ইঞ্জিন ডুবোজাহাজ করে ফেললে কোটি কোটি হাজার গুণ এগিয়ে যাবে, তলিয়ে যাবে না এত এত সম্পদ সমুদ্রের মধ্যে। তারপরও মালামাল উদ্ধারকারী জাহাজ হতে হবে বড় ধরনের ডুবোজাহাজ। তাই জাহাজগুলো এই 2 রকম সাইজের তৈরি করবেন, যাতে মালামাল বহনের জাহাজকে উদ্ধারকারী জাহাজ সহজে উদ্ধার করতে পারে। উদ্ধারকারী জাহাজগুলো হবে সাইজে বড়, মালামাল বহনের জাহাজগুলো হবে সাইজে অনেক ছোট, যথাযথ।